আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? বাংলাদেশের বাজারে অনার 200 এর রেস কাটতে না কাটতে কিন্তু 400 বাজারে চলে এসেছে এবং 400 প্রো সেটাও এসেছে। বাট আমার সরল মনে একটা প্রশ্ন ভাই, মানে 200 এর পরে 400, তাহলে 300 গেল কই? ফান অ্যাপার্ট, অনার 200 কিন্তু বাংলাদেশে সেই পপুলার ছিল, মানে অফিসিয়াল আনঅফিসিয়াল দুই মার্কেটেই কিন্তু অনার 200 এর সেই রকম দাপট আমরা রিসেন্টলি দেখেছি। তো নতুন কি আছে অনার 400 প্রোতে? ডেফিনেটলি আমরা সেটা আপনাদের সঙ্গে আলাপ করবো, ফুল রিভিউ করবো। বাট তার আগে একটু বক্স খুলে একটু দেখাই আপনাদেরকে কি কি আছে বক্সের মধ্যে। সেই জন্য আমাদের কাছে তো Xiaomi চাকু আছে ভাই, যে ফোনই আসুক না কেন Xiaomi চাকু দিয়ে আমরা আনবক্স করবো। আমাদের কাছে দুইটা ইউনিটি এসেছে 12 GB RAM এর সঙ্গে 512 GB ইন্টারনাল স্টোরেজ। বক্স খুলতে খুলতে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যদি অনার 400 এবং 400 প্রো কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গ্যাজেট অ্যান্ড গ্যাজেটের সঙ্গে। তাদের সম্পর্কে বিস্তারিত সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই ফোন দুটার দাম সহ বিস্তারিত সবকিছু জানার জন্য কন্ট্যাক্ট করতে পারেন গ্যাজেট অ্যান্ড গ্যাজেটের সঙ্গে। অলরাইট, ফোন আমরা খুলে ফেলেছি। এখানে কিছু স্টিকার দেখা যাচ্ছে, IMEI নাম্বার যুক্ত থাক আপাতত এখানে, এবং এই হচ্ছে অনার 400। আচ্ছা, ফোনটা আপাতত সাইডে রাখি, দেখি আর কি কি আছে বক্সের মধ্যে। একটা কম্পার্টমেন্ট, তার উপরে রয়েছে সিম ইনজেক্টর পিন, একটা টাইপ সি কেবল এবং একটা 100 ওয়াটের চার্জিং ব্রিক, কিছু দলিল দস্তাবেজ, জীবনেও যে জিনিস কেউ পড়ে না, এবং একটা সিলিকন ব্যাক কভার। সো এই হচ্ছে অনার 400। আপাতত সাইডে রাখি, কারণ এখন আমরা একটু খুলে দেখতে চাই অনার 400 প্রো। আমাদের বিশ্বাস অনার 200 এর মতো 400 এবং 400 প্রো এবার অনেক অনেক পপুলার হবে বাংলাদেশে। পেয়ে গেছি অনার 400 প্রো, আপাতত সাইডে রেখে একটু দেখতে চাই ভেতরে আর কি কি আছে। ভাই, এই বক্সের মধ্যেও অবিকল একই রকম জিনিস, একটা সিম ইনজেক্টর পিন পাবেন, রয়েছে একটা সিলিকন ব্যাক কভার, একটা টাইপ সি কেবল এবং এখানেও একটা 100 ওয়াটের চার্জিং ব্রিক। সো ফাইনালি আমাদের হাতে চলে এসেছে অনার 400 এবং 400 প্রো। দুইটা ফোনের ডিজাইন সিগনেচারে কিন্তু বেশ কিছু জায়গায় পার্থক্য আছে, যেমন ক্যামেরা বাম দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ আর একটা ট্রিপল ক্যামেরা, এবং একটা হচ্ছে ডুয়াল কার্ভ ডিজাইনের আর একটা ফ্ল্যাট ডিজাইনের। সো আমাদের চ্যানেলে কিন্তু এই দুইটা ফোনেরই ফুল রিভিউ আসবে। আমরা চেষ্টা করব ডিটেইল সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিতে। এবং অনার 200 এর যে লিগ্যাসি, সেই লিগ্যাসি কি ধরে রাখতে পারলো অনার 400 এবং 400 প্রো? সেটাই আমরা খুঁজে দেখবো সেই ফুল রিভিউতে। বাট তার আগে ইনিশিয়াল কিছু থটস আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন ক্যামেরা বাম্পের ডিজাইন কিন্তু বেশ খানিকটা বদলে ফেলা হয়েছে এবং এই দুটো ফোনের মধ্যে বেশ কিছু জায়গায় মেজর চেঞ্জেস রয়েছে। অনার 400 এর থিকনেস কিন্তু কম পাই, 7.3 মিলিমিটার, ওজনও কম 184 গ্রাম। আবার অনার 400 প্রোর থিকনেসও বেশি, ওজনও বেশি, 8.1 মিলিমিটার এবং 205 গ্রাম। ডিসপ্লে প্রায় একই রকমই, যদিও সাইজটা একটু আলাদা। অনার 400 এর হচ্ছে 6.55 ইঞ্চি এবং এটা বেশ কম্প্যাক্ট একটা সাইজ। 400 প্রোর সামান্য একটু বেশি, 6.7। এবং এই দুটো ফোনের মধ্যে হার্ডওয়্যারের পার্থক্য যেটা আছে ভাই, একদম সহজ, আপনারা বললেও বুঝবেন। 8 Gen 3 স্ন্যাপড্রাগনের 7 Gen 3। দুইটা ফোনেই কিন্তু 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, সেই সঙ্গে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটারও আছে। তবে প্রো ভেরিয়েন্টে এক্সট্রা রয়েছে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স। যেহেতু আজকের ভিডিওতে আমরা ডিটেল আলাপ টালাপ করছি না, তারপরেও একটু আইডিয়া দেই আপনাদেরকে। আমরা দুইটা ফোন দিয়ে বেশ কিছু ছবি তুলেছি ইনডোর এবং আউটডোর কন্ডিশনে, যেগুলোর স্যাম্পল এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে আমাদেরকে জানান। সেলফি শুটার দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি এবং আরো অনেক ছবি তুলতে হবে আরো ডিটেল ইনফরমেশনের জন্য। আশা করছি খুব শীঘ্রই ফিরে আসবো ফোন দুইটার ফুল রিভিউ নিয়ে। দুইটা ফোনেই কিন্তু 5300 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা না আমার কাছে বেশ খানিকটা কম মনে হইলো আর কি। আর একটা জিনিস নিয়ে আমি কনফিউশনে আছি, মানে অনার 400 এ কিন্তু 66 ওয়াট চার্জিং সাপোর্ট করার কথা, বাট বক্সের মধ্যে তো 100 ওয়াট দেওয়া আছে। আমি বুঝতেছি না কাহিনীটা কি, দেখতে হবে ফুল রিভিউর সময়। এবং 400 প্রোতে কিন্তু ওয়্যারলেস চার্জিং রয়েছে, 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং রয়েছে, যেটা 400 এর নাই। পাশাপাশি আরেকটা জিনিস এখানে উল্লেখ্য, 400 প্রোতে কিন্তু সামনে ওই ডাইনামিক আইল্যান্ডের মতো আইফোনের ক্যাপসুল সাইজের সেলফি ক্যামেরা কাটআউট রয়েছে, যেখানে 400 এ রয়েছে একটা সিঙ্গেল কাটআউট। 400 প্রোর যে কার্ভিনেস, এটা কিন্তু কোয়াড কার্ভ, মানে চারিদিক থেকেই কার্ভ, সেটা আবার সামনে পেছনে দুই জায়গা দিয়ে। তার মানে এই ফোনটা ধরে কিন্তু বেশি কমফোর্টেবল মনে হচ্ছে আমার কাছে। পাশাপাশি 400 কিন্তু কিছুটা বক্স শেপের এবং সাইজ কিছুটা কম্প্যাক্ট, এর ফলে যাদের ছোট ফোন পছন্দ এবং বক্স শেপের ফোন বেশি পছন্দ করেন তাদের আবার 400 বেশি ভালো লাগবে। তবে দুইটা ফোনের কোনোটাতেই কিন্তু নাই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট। অবশ্য আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পাচ্ছি এখানে, এবং ডুয়াল স্টেরিও স্পিকারের জন্য ডেডিকেটেড গ্রিল আছে, এইটা একটা ভালো ব্যাপার। তো আজকে আর কথা না বাড়াই, আমাদের অনেক কাজ ভাই। এই ফোন দুটা ব্যবহার করতে হবে, প্রচুর ছবি তুলতে হবে, টেস্ট ফেস্ট করতে হবে, আমরা এগুলো করতে থাকি। এবং আপনারা জানান কমেন্ট সেকশনে যে এই দুটা ফোনের কোন কোন বিষয় নিয়ে আপনারা বেশি জানতে আগ্রহী। আমরা চেষ্টা করবো আমাদের
আমাদের রিভিউ ভিডিওটা সেই রকমভাবে করি। সো অনার 400 এবং 400 Pro ফুল রিভিউতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন Pick to the Point।